আপনার এবারও। শুনেছি যে আপনি খাবারের বিষয়ে সমাধান করতে চেয়েছিলেন, ভেঙ্কটরাও আমাকে জানিয়েছিলেন। বস, আমি বড় ভাই, সবকিছু বিবেচনা করার পর সিদ্ধান্ত নিন, অন্যথায় মাথা মাটন হেডকারি খেয়ে দেখুন। সম্পত্তি ভাগ করার সময় বয়স বিবেচনা করা উচিত নয়। যদি আমি আমার প্রপার্টি না পাই। আমার স্বামী সেই বাগানের বিরুদ্ধে মারা গেছে, আমিও আপোষ করব না। আমি তোমার নাড়ি ভুড়ি ছিঁড়ে ফেলবো আর আমার স্বামীর ছবির ফ্রেমে মালার মতো লাগিয়ে দেবো। কেউ কাকরোলার বাড়িতে মশলাযুক্ত খাবার আশা করতে পারে? কিছু জল খান। পেঁয়াজ পেতে পারি? পেঁয়াজ? এটা ঠিক এইখানে। ধরে নিন এটা 8 একর জমি যা আপনার বাবা দিয়েছিলেন। বড় পায় 2 একর, দ্বিতীয় পায় 2 একর, তৃতীয় পায় 2 একর। আপনি আমার ভাগ্যে খুব ছোট আকারে কেটে ফেলেছেন। এটা শুধু পেঁয়াজ, আমি এক্সাম্পল দিচ্ছি। ভেঙ্কটরাও, এটা তোমার 2 একর। এটাই শেষ টুকরো, অর্ধ একর জমি যা তোমার মায়ের। সেই 8 একর জমিতে চাষ করার পরিবর্তে তোমরা 6 বছর ধরে আধ একর জমি নিয়ে লড়াই করে যাচ্ছ। তোমার মঙ্গলসূত্র কোথায়? আদালতে খরচ বহন করার জন্য আমরা তা বিক্রি করেছি। কে তোমাকে আদালতে যেতে বলেছে? তোমার ফালতু জীবন। দাঁত ঘষছ কেন? আমার বাবা বলেছে যখনই আমার কাকাতো ভাইরা কাছে আসবে তখন আমার দাঁত ঘষতে। আর আপনি কি করেন? এই বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো শেষ নেই। আমাদের শুধু আমাদের প্রাপ্য প্রয়োজন। জীবন হারাতে হলে তোমাকে পেতে দেবো না। কেন এমন? তুমি একজন বিধবার, তোমার কোনো সন্তান নেই, তোমার কেন সম্পত্তি? আমি যাকে চাই তার থেকে বাচ্চা নেব, এটা তোমার কোনো চিন্তা নয়। তোমাকে জুতা মারবো। শালা কাপুরুষ, তুমি কি বকবক করছো? আমি তোকে মেরে ফেলবো। হ্যাঁ, আমার পা সাহস করে তুমি আমার গায়ে হাত দাও, আমি ভাত পাউন্ডার দিয়ে তোমার মাথা ফাটিয়ে দেবো। তোমাদের কি কোনো বুদ্ধি আছে? একটা কথা ছিল যে চাষের কথা আসলে কাঁকড়ালু পরিবারের দিকে নজর দিতে হবে, আর তোমরা চাষবাস ছেড়ে দিয়ে মহিলাদের অলংকারহীন করে শিশুদের শিক্ষাহীন করছো। তোমরা 4 জন এই 6 বছরে কিছু চাষ করলে তোমরা সেই 8 একর জমিতে 2000 ব্যাগ ধান কাটতে। সবকিছু খরচের পরও তোমরা প্রত্যেকে 8 লক্ষ টাকা পেতে। সন্তানের ভবিষ্যৎ উপকৃত হতো। পরিবর্তে তোমরা বাচ্চাদের হৃদয় প্রতিশোধের বীজ বপন করছো। তোমরা কি সবাই বিয়ে করার পর আর বাচ্চা হওয়ার পর রক্তের সম্পর্ক ভুলে গেছো? এই ঝামেলাগুলো করে হয়তো কিছু বেশি সম্পত্তি পাবে, কিন্তু ভয়ঙ্কর কিছু হয়ে গেলে, যদি কেউ মারা যায়, তোমরা কি সাহস দিয়ে বলতে পারবে যে ঠিক আছে ভাই, তোমার বাচ্চার দায়িত্ব আমার? যদি পরিবারের কেউ ব্যর্থ হয় তাহলে সেটা সবার ব্যর্থতা। অনেকটাই দেরি হয়ে গেছে। বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে সিদ্ধান্ত নাও।